যখন এই বন্দি পালানোর সিদ্ধান্ত নেয় তখন তার পরিকল্পনা ছিল সিনেমার চেয়ে কম কিছু নয়। প্রথমে সে খুব পাতলা একটি দড়ি নিয়ে ওষুধের বোতলের সাথে বেঁধে দাঁত দিয়ে আটকে দেয়। তারপর সে বোতলটি তার মুখে লুকিয়ে রাখে যাতে তাকে তল্লাশি করা হলে সে পালাতে পারে। সে তার বুড়ো আঙুলে জুতার ফিতা বেঁধে প্যাড দিয়ে আঘাত করে, যার ফলে হাড়গুলি ছিঁড়ে যায়। এটি ছিল একটি চতুর পরিকল্পনা, কারণ পরের দিন সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, যেখানে FBI জোর করে তার অস্থিমজ্জা পরীক্ষা করতে যাচ্ছিল। সকালের তল্লাশির পর হাসপাতালে পৌঁছানোর পর তাকে অপারেটিং টেবিলে শুইয়ে দেওয়া হয় এবং একটি ঘুমের ওষুধ দেওয়া হয়। যাই হোক, সে তার মুখে লুকানো বোতলটি ভেঙে ওষুধটি পান করে, যার ফলে ইঞ্জেকশনের প্রভাব নষ্ট হয়ে যায়। এখন জ্ঞান ফিরে সে কাপড়ের পাইপের মধ্য দিয়ে স্লাইড করে লন্ড্রি রুমে পৌঁছায়। সেখানে সে একজন ডাক্তারের ইউনিফর্ম পরে রেডিওলজির জন্য রওনা দেয়, যেখানে সে একটি লেজার টুল দিয়ে তার শিকল ভেঙে ফেলে। তারপর সে সরাসরি পাওয়ার প্ল্যান্টে যায়। কিছুক্ষণ পরে সে একটি ম্যানহোল থেকে বেরিয়ে আসে এবং অদৃশ্য হয়ে যায়। জ্যাক এখন মুক্ত, আর এটা কেবল তার চালাকি ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ মিশন।